আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের ভিতরে, আমার ভাইয়েরা, সাতটা আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। ওই সাতটা আসমানের মাঝখানে যত জায়গা আছে 500 বছরের রাস্তা। এই আকাশমানের আয়তন নির্ণয় করা যেতে পারে। এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, এটাও নির্ণয় করা যেতে পারে। সূর্য এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, এটাও নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগরে কত পানি আছে এটাও নির্ণয় করা যেতে পারে। প্রশান্ত সাগরে কত পানি আছে এটাও নির্ণয় করা যেতে পারে। প্রিয় ভাই সব শুনে রাখো আমার মুসলমানেরা, এই সূর্যদের 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে 300 গুণ বড় এক একটা তারকা। এই তারকার আয়তন নির্ণয় করা যেতে পারে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, এটাও নির্ণয় করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার আমার রাসূলের চরিত্র কত বড় এটা মাপার জন্য কোনো ফিতা বা যন্ত্রকে আবিষ্কার করতে পারে না। আরো জোরে বলুন। আমার ভাইয়েরা, এত বড় চরিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু চরিত্র আধার করে পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোটা মানবতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পানি জগতে যা আছে, স্থল জগতে যা আছে, আসমানে যা আছে, জমিনের ভিতরে যা আছে, গোটা পৃথিবীর সমস্ত কুলকায়নাত, সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। চিল্লায় গণ ঠিক কিনা? এই নবীর পক্ষে আছো কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম। হাত নামান। প্রিয় ভাই সব, এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, এত বড় চরিত্রের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, শুনে রাখো মুসলমানেরা, আমার রাসূলের কি মর্যাদা দেওয়া হয়েছে, কি সম্মান দেওয়া হয়েছে। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নবীদেরকে সমস্ত নবী 24-25 থেকে 27 জন নবীর নাম কোরআনে কারীমের ভিতরে এসেছে। 1,24,000 মতান্তরে 2,24,000 আমি বললাম না। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আমার জানা মতে আমি যত গবেষণা করে দেখেছি, সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছে। ইয়া সুলাইমান এই দিকে আয়, ইয়া দাউদ এই দিকে আয়, ইয়া জাকারিয়া এই দিকে আয়, ইয়া সমস্ত নবী, ইয়া মুসা, ইয়া হারুন, ইয়া সুলাইমান, এই বলে বলে, ইয়া ইব্রাহিম, এই বলে বলে আল্লাহ সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন। ইয়া মুহাম্মদ, কোরআন শরীফে আল্লাহর কসম কোনো জায়গায় নাই শুধু মুহাম্মদ বলে আমার রাসূলকে ডাক দেন নাই। যেখানেই ডাক দিয়েছে রাসূল উপাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান জানাইয়াছেন। চিল্লায় গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কালেমা পড়তে যাবেন, কালেমা পড়তে গেলে বলতে পারতেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ, এতটুকুই বললে আল্লাহ পারতেন। কিন্তু আমার নবীর মর্যাদা নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে। কালেমার অংশটা পুরা করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমার রাসূলকে শুধু নাম ধরে মুহাম্মদ বলে ডাক দেন নাই, রাসূলুল্লাহ উপাধি দিয়ে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এই নবীর দাম আছে না নাই? আছে না নাই? শুধু এখানে শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, শুনে রাখো মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলতে পারতেন মুহাম্মদ, শুধু বলতে পারতেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। তার মানে কোরআনের কোন জায়গায় আল্লাহ শুধু মুহাম্মদ বলেন নাই। মুহাম্মদ বলে আমার রাসূলের মর্যাদা নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল উপাধি দিয়েছেন, কারণ তিনি সাধারণ মানুষ না, তিনি নবুয়তের শ্রেষ্ঠ মানুষ। চিল্লায় গান ঠিক কিনা? আমার বন্ধুগণ, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এত মহব্বত আল্লাহ তাকে রাসূলকে দান করেছে। বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা অন্য জায়গায় বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাম ধরে ডাকলেন, নাম কেমনে ডাকলেন? আল্লাহ পাক বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেছেন, হে রাসূল, আমি আপনাকে কোন পুরুষ জাতির পিতা হিসাবে প্রেরণ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসাকে বললেন, ইয়া মুসা এই দিকে আয়, দাউদকে বললেন, ইয়া দাউদ এই দিকে আয়, কিন্তু ইয়া মুহাম্মদ এই বলে আল্লাহ ডাকলেন না। যেখানেই ডাকলেন সেখানে সম্মান আর মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা, এই নবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। নবীরা বলেছেন, আমরা যদি নবী না হইয়া শেষ নবীর উম্মত হতে পারতাম, আমাদের কপালটা ভালো হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বে কারীম, তুমি আমারে উঠাও, 33 বছর মার খাইতে খাইতে জীবন শেষ, সুতরাং আমারে উঠাও, শেষ নবীর উম্মত করে আমারে পৃথিবীতে ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া মঞ্জুর হয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নেওয়া হলো। কিয়ামতের 40 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাসের সিঁড়ি বয়ে 2 জন ফেরেশতার কাদের করে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। আমার নবীর উম্মত হয়ে 40 বছর জীবন যাপন করবেন, স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করবেন, আমার রাসূলের পাশে ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ। আর নবীরা পর্যন্ত আমার রাসূলের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে আল্লাহর কাছে। আমরা একদিনও দরখাস্ত করি নাই। আল্লাহ আমাদেরকে আসলে নবীর উম্মত বানিয়েছে। আমাদের কপাল ভালো না খারাপ? ভালো না খারাপ? এই বনি ইসরায়েলের নবীরা ততক্ষণ পর্যন্ত বেহেশতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত বেহেশতে না যাবে। কথা কয় না? কথা কয় না? তাহলে কত মর্যাদা দেওয়া হয়েছে, কত সম্মান দেওয়া হয়েছে, রাসূলকে ইজ্জত দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করে নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা হুজুরাতের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানায় দিলেন আর বললেন, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো পরকাল আছে, আল্লাহ আছে, যারা বিশ্বাস করেছো পরকাল আছে না নাই? আছে না নাই? বেহেশত আছে না নাই? দুজক আছে না নাই? কবরে যারা বিশ্বাস করেছ, মিজান যারা বিশ্বাস করেছ, এরপরে আল্লাহ রাসূল যারা বিশ্বাস করেছ, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছ, তাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে শুনে রাখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল এত মর্যাদা দিয়েছি, আমার রাসূল যে কাজ করবে ওই কাজের আগে আগে কেউ করতে পারবেন না, এমনকি আমার রাসূলের আগে আগে কেউ হাঁটতে পারবেন না। আমার রাসূলের আগে হাঁটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানবতার জন্য নিষিদ্ধ করে ঘোষণা করে দিয়েছেন, রাসূলের আগে হাঁটা যায় না, রাসূলের আগে চলা যায় না। এই ঘোষণা কার? আরো জোরে বলুন আমার ভাইরা। তাহলে রাসূলুল্লাহকে এত মর্যাদা দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ যেখানে কথা বলেন সেখানে কথা বলা যায় না। রব্বুল আলামিন তাই বলেছে, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমরা আল্লাহকে ভয় করো, আমার রাসূলের আগে অগ্রসর হবি না, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যা করতেছো বান্দা, নিশ্চয়ই তিনি শোনেন এবং সব বিষয়ে জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু শোনেন কে? আরে জোরে বলুন। আচ্ছা, এখানে যারা আমরা বসে আছি, এই খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন। যারা দোকানে চাষটালে বসে আছে, তাদের খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? বলি আলহামদুলিল্লাহ। তবে আমরা ভাগ্যবান, আমরা মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব যারা এই কোরআনের মাহফিলে এসেছি। আল্লাহর কসম, শুনে রাখো মুসলমানেরা,
এই যে কোরআনে কারীম আজকে আলোচনা হচ্ছে 7 দিন এখানে কোরআনে কারীমের আলোচনা হবে। 7 দিন কোরআনে কারীমের আলোচনা হবে। এটা সাধারণ কোনো মাজলিস নয়, এটা থিওতকের মঞ্চ নয়, এটা যাত্রার মঞ্চ নয়, এটা ডাইরেক্ট তানজিলু মির রাব্বিল আলামিন কোরআনে কারীমের মঞ্চ। কিয়ামতের দিন যারা এখানে বসেছো এবং বসবা, কিয়ামতের দিনে জমিনটা তোমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলতে চায় না? প্রিয় বন্ধুগণ, এই জমিনটা সাক্ষ্য দিবে। 7 দিন কোরআনে কারীমের মাহফিল, বিশাল এই সম্মেলন, ঐতিহাসিক সম্মেলন তৈরি করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, এখান থেকে যারা কোরআনে কারীমের মাহফিল থেকে যারা এই কোরআন শুনতে এসে যারা তওবা করে বাড়ি যাবে, সন্তান মায়ের পেট থেকে যেমন গুনাহে মাসুম হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এই কোরআনের মাহফিল থেকে কেউ তওবা করে বাড়ি গেলে সে ব্যক্তি গুনাহে মাসুম হয়ে বাড়ি ফিরে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার রাস্তায় যদি কেউ মারা যায়, আল্লাহর কসম করে বলি, ফেরেশতারা মেপে মেপে আপনার বাড়ি আর এই মাহফিল মাপতে থাকবেন। যতবার মাপবেন ততবার দেখবেন মাহফিল কাছে, আল্লাহ বলবে ওদের গুনাহ খাতা মাফ করে ধর আর জান্নাতে ঢুকায় দে। বলি আলহামদুলিল্লাহ। এটা সেই মাহফিল, সেই কোরআনের মাহফিল। আজ আমরা বাজার ঘাটে সময় কাটাই, কোরআনের মাহফিলে আসতে মন চায় না। প্রিয় ভাই সব, কোরআনের মাহফিল তারাই তো আসে যাদেরকে আল্লাহ মনোনীত করেন, পছন্দ করেন। কথা কয় না, ঠিক কিনা? কোরআনের মাহফিলে সবাই আসতে পারেন না, সবাই আসবেন না। কারণ আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ওরা কিন্তু আসবে না। শয়তানের একটা উত্তরসূরি আছে, ওরা আসবেন না। ওরা চিন্তা করবে হুজুর যা বলতেছে আমরা দূর থেকে তো খুব ভালোই শোনা যাচ্ছে, সুতরাং আমরা এখান থেকে শুনি। শুনে রাখো মুসলমানেরা, যতটি কদম দিয়ে এখানে আসবা, ওই কদমগুলো কিয়ামতের দিন তোমার দরবারে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, তোমার পক্ষে সাক্ষ্য দিবে। সুতরাং কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এই কোরআনের মাহফিল এমন মাহফিল, শুনে রাখো মুসলমান, 40 দিন পর্যন্ত এই গাজীপুরে যতগুলো কবর আছে, আল্লাহর কসম, এই কোরআনের তাফসীর মাহফিল করার কারণে, এই সম্মেলন করার কারণে 40 দিন পর্যন্ত এলাকার সব কবরগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। 40 দিন কোনো কবরে আযাব হবে না। 40 দিন পর থেকে আবার আযাব শুরু হয়ে যাবে। প্রিয় ভাই সব, এই কোরআনের মাপ, এই কোরআনের আলোচনা, এই কোরআনের কারণে, এই মর্যাদার কারণে সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সব, এত মর্যাদা দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে যার উপরে তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন, এই কোরআন ছিল রাসূলের চরিত্র। রাসূল এই কোরআন দিয়ে তার জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, যেখানে প্রত্যেকটি সেক্টরে এই কোরআন দিয়ে তার জীবনটাকে চালিয়েছিলেন। ঠিক না বে ঠিক বললাম? ঠিক না বে ঠিক? এই কোরআন দিয়ে চালাইছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনে রাখো মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার রাসূলকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার রাসূলের আগে হাঁটতে পারবে না, আমার রাসূলের আগে হাঁটতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রত্যেকটি ঈমানদারদেরকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নয়, গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বললেন, হে ঈমানদারেরা, আমার রাসূল যখন কথা বলবে, তোমাদের কথা যেন আমার রাসূলের কথার চাইতে উঁচা না হয়। আমার রাসূল যখন কথা বলবেন, তোমাদের কথার আওয়াজ যেন আমার রাসূলের কথার আওয়াজের চাইতে উঁচা না হয়। শুনে রাখো মুসলমান, আর যখন তোমরা একে একে অন্যের উপরে কথা বলবে, রাসূলের কথার উপর যেন কথা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি তোমাদের কথা রাসূলের কথার উপরে উপগ্রসর হয়ে যায়, তাহলে আল্লাহ বলতেছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের সব ভালো ভালো আমলগুলো নষ্ট করে দিব, সব আমলগুলো বিনষ্ট করে দিব। তার মানে কোনো আমল থাকবে না, সব পুড়িয়ে সারকার করে দিবেন কে? আরো জোরে বলেন কে?
প্রিয় ভাই সাহেব, যেই রসুলের সামনে হাঁটা যায় না, যেই রসুলের সঙ্গে কথা বলতে গেলে উঁচা করে কথা বলা যায় না, সেই রসুলকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন নবীকে দান করেছেন। শুনে রাখো মুসলমানেরা, আল্লাহ রব্বুল আলামিন এরপরে বর্ণনা করেছেন সেই রসুলের আনুগত্যের ব্যাপারে। আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, বান্দারে এত মর্যাদার এত সম্মান রাসূলকে দেওয়া হয়েছে, অন্য কোন নবীকে এত সম্মান মর্যাদা দেওয়া হয় নাই। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন। কি মজার কথা! আল্লাহ বলতেছেন, হে রাসূল কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? আওয়াজ দিয়ে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায়, দয়া পেতে চায়, অনুগ্রহ পেতে চায়, সে যেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, কার আনুগত্য করতে বলছেন? ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে, আপনাকে যেন দেখে দেখে চলে। তাহলে কি করবো? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম, আমি তার জীবনে গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, তাহলে কি বোঝা যাচ্ছে? কোরআনে কারীম বলতেছেন, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, দয়া পেতে চায়, অনুগ্রহ পেতে চায়, করুণা পেতে চায়, রাসূলকে যতক্ষণ পর্যন্ত রাসূলের আনুগত্য না করবে, ইত্তেবা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া সম্ভব না। যখন আপনি রাসূলের আনুগত্য করবেন, রাসূলের আদর্শ মেনে নেবে, ওখান থেকে নিয়ে আল্লাহ আপনারে ভালোবাসতে শুরু করবে। এমনকি আপনার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এখানেও মর্যাদা দেওয়া হলো। রাসূলকে ভালোবাসলেই, আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ আপনারে ভালোবাসবে, আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দুনিয়ার জীবনের শেষ পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 5টি গ্যাংয়ে লকআপ দেওয়া হয়েছে, 5টি বিষয়ে লকআপ দেওয়া হয়েছে, 5 দিক থেকে নেতা বানানো হয়েছে। রাসূলকে বলা হয়েছে সাইয়্যিদুল বাশার। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এসেছেন, চলে গেছেন, সমস্ত মানুষের নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পাঠিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব মানুষের নেতা আমার রাসূল, ঠিক না বে ঠিক? এজন্য তার নামে লকআপ দেওয়া হয়েছে সাইয়্যিদুল বাশার। সাইয়্যিদ মানে নেতা, আর বাশার মানে মানুষ। পৃথিবীতে যত মানুষ আসবে, এসেছেন, চলে গেছেন, বর্তমানে আছে, সবার নেতা হলেন আমার রাসূল। আমার ভাইয়ের আমার, 2 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া। যত নবী, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, সব নবীর নবী হলেন, শ্রেষ্ঠ নবী হলেন আমার রাসূল। চিল্লায় কোন ঠিক কিনা? 3 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। যত রাসূল এসেছেন, নবী আর রাসূলদের মধ্যে পার্থক্য অনেক। আমার বন্ধুগণ, যত রাসূল এসেছেন, সব রাসূলদের টপ রাসূল হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে লকআব দিয়েছেন। 4 নম্বরে বলেছেন ইমামুল মুরসালিন। ইমাম গাজ্জালি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন না কেন, পৃথিবীতে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবে, আপনার মসজিদের ইমাম হোক, বাইতুল্লাহর ইমাম হোক, যে ইমাম হোক না কেন, কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবে, সব ইমামের শ্রেষ্ঠ ইমাম হলেন আমার রাসূল। ঠিক কি না? কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। খুব খারাপ লাগছে, বুঝি নাকি? খারাপ লাগে? বলবো ভাই, আমার ভাইয়েরা, 4 নম্বরে ইমামুল মুরসালিন বলা হয়েছে। সব ইমামের ইমাম
5 নম্বরে সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন শব্দের আবিধান হলো দুইটা জগৎ, এই জগতেরও নেতা, আবার কিয়ামতের দিনও আমার নবী থাকবে নেতা। সুবহানাল্লাহ বলছেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, দুনিয়ার নেতা ছিলেন, আখিরাতের জগতে নেতা থাকবেন। সব নবীরা নাফসি নাফসি বলতে থাকবেন, আর আমার রাসূলকে সেদিন এমন পাওয়ার আল্লাহ দান করবেন। এই যে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউসার আমি বানিয়েছি, হাউজে কাউসার বানিয়েছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তৈরি করেছি আল্লাহ। আর ওই কাউসারের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছি। কাউসারের মালিক হলো আল্লাহ, আমার নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। কিয়ামতের দিন পর্যন্ত কাউকে কাউসারের পানি না দেবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল, কোন ওলি, পীর পয়গম্বর হাউজে কাউসারের পানি পাবে না। ঠিক কি না? সেখানেও আমার রাসূল নেতা, আমার রাসূলকে বলা হবে। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন যখন বিচারের মাঠ শুরু হয়ে যাবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিয়ামতের দিন বিচারের মাঠ যখন কায়েম করবে, সেখানে হাকিম থাকবে কে? আস্তে বলা যাবে না কে, আরো আওয়াজ দিয়ে বলেন কে? আমার দেশের হাকিমের মতো নাকি? আমার আল্লাহ সবার চাইতে বড় হাকিম। রব্বুল আলামিন বলেছেন, শুনে মুসলমানেরা, সেদিন আমি যখন বিচার শুরু করে দেব, সমস্ত মানুষ আমার জাহান্নামের ভয়ে পাগলের মতো হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে। কোথায় গেলে আমি বাঁচবো? দৌড়ায় যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে উম্মতেরা ডাক দিয়ে বলবে, আদম আলাইহিস সালাম, আপনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আপনার বাবাও ছিল না, মাও ছিল না, আল্লাহ আদর করে আপনারে বানাইছে। সুতরাং আজ এই কঠিন বিপদ মুহূর্তে আপনি আমাদের জন্য একটু নাজাতের ব্যবস্থা করুন, আল্লাহর দরবারে সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, আজ আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে আমি নিজেও জানি না, সুতরাং আমার দরবার ছেড়ে দাও, আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। প্রিয় ভাই সাহেব, সবাই চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে আজকে আমার দ্বারা ক্ষমতা নয় যে আমি আল্লাহর দরবারে কিছু বলবে, এই সাহস আমি পাচ্ছি না। আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন এ ব্যাপারে আমি জানি না, সুতরাং আমার দরবার থেকে দূরে সরে যাও। লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালামের কাছে চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলবে, আজ আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না, সুতরাং আমার দরবার ছেড়ে চলে যাও, ছেড়ে দাও, দরবার ছেড়ে আমার দ্বারা সম্ভব না। লোকেরা দৌড়ায় দৌড়ায় হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজ কি ব্যবহার করবে আমি জানি না, সুতরাং এই ময়দানে এমন একজন পাওয়ারফুল নেতা আছে, যার কাছে যাও, যিনি তোমাদের সুপারিশ করার জন্য অপেক্ষা করতেছেন, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লোকেরা দৌড়ায় যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাবেন। রাসূল বলবেন, আমি তো তোমাদের সুপারিশ করার জন্য অপেক্ষা করতেছি। রাসূল সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলবেন, হাবিব সিজদা উঠান, আর সিজদা দেওয়ার জায়গা না, আপনি হাসরের ময়দানে যা বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করব। আর জোরে বলুন। তাহলে কত মজার নবী, কত সম্মানিত নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। যা বলবেন আপনি তাই হবে, আজকে আপনার যা বলা উচিত তাই বলুন। রাসূল বলবেন, আমার অন্য কিছু নাই, সুতরাং ইয়াহাবলি উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, এই বলে রাসূল চিল্লাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দেবেন, আপনার উম্মত যারা তাদের একে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করাবেন। দুনিয়ার কোন নবীদের হাতে হাউজে কাউসারের পানি না, পানি কেবলমাত্র আমার রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন। সুতরাং হাউজে কাউসারের মালিক যারে বানায় দিয়েছেন, এই লোকটা সাধারণ মানুষ না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যিনি বিশাল মানুষ, যার চরিত্র মাপার মতো কোনো ফিতা বা যন্ত্র পৃথিবীতে না। এত মর্যাদা, সম্মান, এত ইজ্জত রাসূলকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, এখানেই শেষ নয়, শুনে রাখো মুসলমানেরা, আল্লাহর নবী এই পৃথিবীর থেকে
সমস্ত প্রাণী জগৎ, সমস্ত মাখলুকাত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি নাকি আপনারা মরবেন না নাকি? মরতে হবে কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেককেই মরবে, এমনকি পৃথিবীর সমস্ত মাখলুকাদি মরবে, কিন্তু মরবেন না একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমি তো সেই আল্লাহ যিনি চিরঞ্জীব, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো নিদ্রা নাই, যার কোনো ঘুম নাই, যিনি মরবেন না। সবাই ইন্তিকাল করবেন, সবাই শেষ হয়ে যাবেন, আল্লাহ কেবলমাত্র থাকবেন। এ কথা ঘোষণা কার? আরো জোরে বলেন কার? কিন্তু সবাই মরবেন, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল দ্বারা গ্রেফতার করাবেন। সব মানুষের কাছে আজরাইল আসবে, কিন্তু আজরাইল এসে কোনো মানুষের কাছে বলবেন না, কোনো প্রাণীর কাছে বলবেন না, হুকুম দাও তোমার জানটা কবজ করতে চাই। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, এমন নবী, মর্যাদা সম্পন্ন নবী, যার অনুমতি ছাড়া আজরাইলের বাবার ক্ষমতা নাই জান কবজ করে। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন, কেমন মর্যাদা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ ইন্তিকাল করবেন, মাত্র সময় আছে 3 দিন। রাসূল ইন্তিকাল, যেটা কেউ দেখে না, যেটা কেউ শোনে না, যেটা কেউ বুঝে না, সেটা বুঝেন কে? জিবরাইল ডাকতে বলেন, রব্বুল আলামিন আপনি তো সব বিষয়ে জানেন, আপনার নবী কেমন আছে এ ব্যাপারে তো আপনি ভালো জানেন, সুতরাং আমারে জিজ্ঞেস করেন কেন? আল্লাহর ফেরেশতা এই কথা বলার পরে আল্লাহ বলতেছে, জিবরাইল আমি তোর মুখ থেকে শুনতে চাই আমার রাসূল কেমন আছে দেখি আয়। হযরতে জিবরাইল বলে, কি করা লাগবে? আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ডেকে বললেন, আমার রাসূল কেমন আছে, এখন কোন মুহূর্তে আছেন, এইটু দেখে আমারে খবর দাও। হযরত জিবরাইল আল্লাহ নবীকে দেখার জন্য রওনা হয়ে গেছে। জিবরাইলের 600 নূরের পাকা আছে, একটা পাকা এরকম করে ডানা দেওয়ার সঙ্গে সঙ্গে টেকনাফ থেকে তেতুলিয়া না, গোটা পৃথিবীর কুল কায়নাতের এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত জিবরাইল ডানা মারবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জিবরাইল একটু দাঁড়াও। জিবরাইল থেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরাইল আমি এবং আমার ফেরেশতা সহ আমার রাসূলের পুরে সালাম পেশ করেছে, এবং গোটা পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে বলেছি আমার রাসূলের উপরে দরুদ পড়ো আর সালাম দাও। জিবরাইল আমার রাসূলের সামনে যাবি, খবরদার বেয়াদবি করবি না, আমার পক্ষ থেকে আমার রাসূলকে আমার সালামটা শোনায়া দিবি। আল্লাহু আকবার। সালাম দিয়া দিবি। হযরত জিবরাইল রওনা হয়ে গেলেন, রাসূলের ঘরের হুজরাত দরবারে এসে দাঁড়ায় গেলেন। সালাম দিয়া দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র আর 3 দিন থাকবেন, প্রথম নাম্বার দিন জিবরাইল এসেছেন। হুজুর আপনাকে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কেমন আছেন, আপনার শরীর কেমন? হযরত জিবরাইলের সামনে রাসূল বলতেছেন, ইয়া আখি ভাই উনজুর, ইয়া আখি এ ভাই জিবরাইল উনজুর, তাকায় দেখো, শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, কোন সময় হুশ, কোন সময় বেহুশ। রাসূল কোন সময় হুশে অক্লান্ত হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল তাকায় দেখো, খুব কষ্টের ভিতরে আছি, কোন সময় হুশ, কোন সময় বেহুশ, এমনি করে আমার জীবনটা অতিবাহিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ এটা জানতে চায়, এই জন্য আমি এসেছিলাম। সালাম করে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ নবীজির কাছ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন আপনার নবী, আপনার হাবিব এখন খুব জ্বরে আক্রান্ত, একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন আবার আর মাত্র 2 দিন থাকবেন, 2 দিন থাকবেন। এই দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার রাসূলকে ডেকে বললেন, ও জিবরাইল আজ আমার রাসূল কেমন আছে, মাত্র আর 2 দিন আছে, 2 দিন থাকবে, এরপরে আমার কাছে চলে আসবে, দেখে আসো কেমন আছে। হযরত জিবরাইল সেদিন আসলেন, ওই অবস্থায় আসলেন, এসে দেখেন রাসূলের গায়ে জ্বর, সংবাদ নিয়ে চলে গেলেন। আবার একমাত্র সেদিন চলে গেলেন, পার হয়ে গেলেন, মাত্র আর একদিন আমার রাসূল দুনিয়ার বাজারে থাকবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কয়দিন থাকবে?
আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আজ আমার নবীর শেষ দিন, আমার রাসূল আমার সাথে দিদার করবেন, পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন, সুতরাং আজকে যাও। তবে একা যাবি না, আজকে একা যাবি না। জিবরাইল আমার আসমানে একজন ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে, আমার ফেরেশতা ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে, এরপরে মিকাইল নামে একজন ফেরেশতা আছে, ইসমাইল নামে একজন ফেরেশতা, ইসমাইল ফেরেশতা। এই ইসমাইল ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে যাবি। ইসমাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 ফেরেশতার সর্দার বানিয়েছে। প্রত্যেকটি ফেরেশতার আবার আন্ডারে 1,00,000 করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন। আল্লাহর নবীকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল নামক ফেরেশতাকে বললেন, ইসমাইল নামক ফেরেশতারে, প্রত্যেকটি ফেরেশতাকে নিয়ে আজ আমার রাসূলকে যাবি, একা যাবি না। আসমান থেকে 1 নয় 2 নয় 100 কোটি ফেরেশতা আমার রাসূলকে দেখার জন্য এসেছে। সুবহানাল্লাহ। 100 কোটি ফেরেশতা হযরত ইসমাইল নামক ফেরেশতা এসেছেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আর একজন নতুন ফেরেশতা নিয়ে যাবি, যেই ফেরেশতা জীবনে কোনো মানুষের কাছ থেকে ফিরে আসেন না, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইলকে সঙ্গে করে নিয়ে যাবি। আজরাইল কোথায়? লাব্বাইকা রাব্বে কারীম। আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আজ কোথায় যাবি? কয় মদিনায়। রাসূলুল্লাহর জান খানদান করতে যাব। আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আমার রাসূলকে সালাম দিবি, বেয়াদবি করবি না, অনুমতি দিলে ঘরে প্রবেশ করবি, অনুমতি দিলে জান কবজ করবি, যদি অনুমতি না দেয় জান কবজ করবি না, ফিরে আসবি। এই কথা বলেই হযরত আজরাইল সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের ঘরের দরজায় আল্লাহর নবীর কাছে এসে হযরত জিবরাইল ফেরেশতা সালাম দিয়ে দাঁড়ায় গেছেন। রাসূলুল্লাহ তাকায় দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে একা আসি নাই 100 কোটি ফেরেশতা আপনার ঘরের দরবারে। সুবহানাল্লাহ। 100 কোটি ফেরেশতা আপনাকে দেখার জন্য এসেছেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, যে রাসূলকে 100 কোটি ফেরেশতা আকাশ এবং জমিনের ফেরেশতারা রাসূলকে দেখতে আসতে পারে, সেই রাসূলের দাম কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? এই রাসূলের বিরুদ্ধে আজকে অনেকেই গালি দিচ্ছে, চিল্লা কোন ঠিক কি না? আউল বাউল ফাউল যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, এদের দাঁত ভেঙে ফেলা দরকার। কথা বলেন ঠিক কি না? আজ রাসূলের মর্যাদা সম্পর্কে কত কথা আল্লাহ বলেছেন, সেই রাসূলের মর্যাদা সম্পর্কে না বুঝে রাসূলের বিরুদ্ধে কথা বলো, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে, প্রত্যেকে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, কত দামি নবী, কত দামি পয়গম্বর, যার তুলনাই হয় না। রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে মাপার কোনো ফিতার যন্ত্র বা আবিষ্কার নাই, কেউ করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেন না। এটাই হচ্ছেন আমার রাসূল। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ঘরের দরজায় জিবরাইল দাঁড়ানো, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 100 কোটি ফেরেশতা আপনার ঘরের দরজায় এসেছে আপনাকে দেখার জন্য। এই জন্য রাসূল জীবনে বলেছেন, যে ব্যক্তি অসুস্থ হয়ে গেল, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া রাসূলের সুন্নাহ। চিল্লায় কোন ঠিক না বেঠিক? যারা অসুস্থ হয় তাদেরকে খোঁজ খবর নেওয়া রাসূলের সুন্নাহ। আল্লাহ নবী বলেন, যখন আল্লাহ নবীর দরবারে দাঁড়ায় গেছেন, সব ফেরেশতা রাসূলকে সালাম দিয়েছে রাসূল সালামের জবাব গ্রহণ করেছেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা আজকে নিয়ে এসেছি, যার কোনোদিন কোনো মানুষের কাছে, কোনো পানির কাছে অনুমতি ভিক্ষা চায় না। কে রে সেই ফেরেশতা? হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ফেরেশতার নাম আর কেউ না, যিনি হলেন মালাকুল মউত আজরাইল। আপনার জান খানদান করার জন্য আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, অনুমতি ভিক্ষা চায়। আল্লাহর নবী বলে, আজরাইল বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, সালাম গ্রহণ করুন। রাসূল সালাম গ্রহণ করলেন। রাসূল বলেন, আজরাইল রে, ঘরের দরজায় দাঁড়ায় আছো কেন? একটু ঘরের ভিতরে প্রবেশ করো। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবেন, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছে, অনুমতি না পাইলে ঘরে ঢোকা যাবে না। আরে জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহর নবী বলে, আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করো। আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, অনুমতি যদি দেন আমি ঘরে প্রবেশ করতে পারি।
আল্লাহ রসুল বললেন, কেন এসেছো? বলে, আপনার জান খানদান করতে এসেছি। আমি যদি অনুমতি না দেই? আজরাইল বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আমাকে ফিরে যেতে বলেছেন। আদম নবী থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষের সামনে দাঁড়িয়ে এমন কথা আমারে বলতে হয়নি, কিন্তু আপনি এমন নবী, এমন পয়গাম্বর, এমন আমার আল্লাহর হাবিব, আপনার দরবারে যেতে আমার আল্লাহ অনুমতি ভিক্ষা প্রার্থনা করতে বলেছেন। সুতরাং যদি অনুমতি না দেন আমি ঢুকতে পারি না। আজরাইল বলেন, অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, অনুমতি দেব না। কেমনে কি করবি? বলে, আল্লাহ আমাকে ফিরে যেতে বলেছেন। আল্লাহর নবী বলে, আজরাইল শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে এসেছো? বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে অর্ডার করেছেন। আজরাইলকে নবী বললেন, অনুমতি যদি না দেই কি করবি? ফিরে যাব। তবে শুনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে। আপনাকে নিয়ে গেলে আল্লাহ মুলাকাত করবে, আপনার সাথে দিদার করবে। সুবহানাল্লাহ। আপনার দিদার অপেক্ষা করতেছেন। সুতরাং আপনি যাবেন কি যাবেন না? আল্লাহ নবী বলতেছেন, আজরাইল রে, আমার রব, আমার মনিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে অপেক্ষা করে, শুনে রাখো আজরাইল, তারে দেরি করো না। ঘরের ভিতরে প্রবেশ করা হলো। আল্লাহর নবী ইন্তিকাল হবেন। ইন্তিকাল মুহূর্তে রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন রে! ও আমার মুসলমান ভাইরা, মার কথা বলেন নাই, ছেলের কথা বলেন নাই, দাদার কথা বলেন নাই। রাসূলের হাত যখন বুকের পরে আজরাইল এরকম হাত রাখলেন সিনার পরে, আল্লাহ নবী বলতেছেন, আজরাইল আমার বুকের উপরে কি চাপা দিলে? আজরাইল আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান খানদানের জন্য আমার হাতটা শুধু আপনার বুকের উপরে রেখেছি। আজরাইল বলতেছেন, হাত রেখেছি। রাসূল বলেন, আজরাইল রে, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায় দিয়েছি রে আজরাইল। আজরাইল শুনে রাখ, আমার উম্মতের যখন জান খানদান করবি, কথা দে, আমার উম্মতের গুনাহগারের জান খানদান করতে কষ্ট হবে। আমি রাসূলুল্লাহর জীবনে কোনো গুনাহ নাই, এই গুনাহ না থাকার কারণে যদি এত কষ্ট হতে পারে আজরাইল, আমার গুনাহগার উম্মতের জান খানদান করলে কেমন কষ্ট হতে পারে। আজরাইল কথা দে রে, আমার উম্মতের যখন জান খানদান করবি, সব গোপনে সব যন্ত্রণা আমি নবীর বুকের উপরে চাপায়া দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন নবী আমাদেরকে আল্লাহ দান করেছে। আমার ভাইয়েরা, মৃত্যুর সময় ছেলের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, জামার কথা বলেন নাই। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আজরাইল বললেন, আপনারে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নিতে চায়, আরশে আজিমে আপনারে জায়গা করে দিয়েছে, সেখানে আপনার কবর হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, জিবরাইল, আমার গুনাহগার উম্মত রেখে আমি আরশে যেতে চাই না। যেই মাটির ভিতরে আমার গুনাহগার উম্মত থাকবে, ওই মাটিতে আমি রাসূলুল্লাহ ঘুমাতে চাই। উম্মতের কথা বলেন নাই, কিয়ামতের দিনও ভুলবেন না। ইয়া হাবলি উম্মতি, উম্মতি বলে সিজদায় পড়ে থাকবেন। আমার ভাইরা, রাসূলুল্লাহকে আল্লাহ ডেকে বলবেন, হে রাসূল, আজকে সিজদা দেওয়ার জায়গা না, আপনি সিজদা উঠান। সিজদা উঠে আপনি যা বলবেন তাই আজকে কবুল হয়ে যাবে। আমার রাসূল থাকবে সাইয়্যিদুল কাউনাইন, সকলের নেতা থাকবে কিয়ামতের দিনও। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এত মর্যাদা দেওয়া হয়েছে রাসূলকে, এত সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুব খারাপ লাগতেছে বুঝি। আমার ভাইয়েরা, সালাম আলাইকুম, মঞ্চে আছি। সালাম আলাইকুম, মঞ্চে আছি, মঞ্চে আছি, কথা বলতেছি, পরে কথা। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, শুনে রাখো মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন এই নিয়ামত কেমন নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা
একটা নয় দুইটা নয়, আসমান থেকে অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন। তার মধ্যে দুটো হলো শ্রেষ্ঠ, একটা হলো আমার রসুল, আর একটা হলো কোরআনে কারীম। রসুল হলো আল্লাহ আমাদের জন্য নিয়ামত, কোরআনও হলো আমাদের জন্য নিয়ামত। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত বান্দার জন্য এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআনে কারীম। দুই নাম্বার হলো বুরহানুম মির রাব্বিকুম। আমার রসুল আমাদের জন্য নিয়ামত। চিল্লায় গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নিয়ামত কোরআনে কারীম আর আমার রসুল। কেমন রসুল? রসুল পূর্ণিমার চাঁদের রাত্রে হাঁটতে পূর্ণিমার চাঁদের আলো হেরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কেমন নবী ছিলেন, কেমন মর্যাদা সম্পন্ন ছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে করে নিয়ে পূর্ণিমার চাঁদের রাতে হাঁটতেছেন। শুনতেছেন কথা? শুনতেছেন আপনারা? আমার বন্ধুগণ, হযরত আনাস হাঁটতেছেন, পূর্ণিমার চাঁদ এত আলো দিয়েছে, চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। হযরত আনাসের মা ঘরের দরজার সামনে দাঁড়ানো, রাতের অন্ধকার, আলো দিয়েছেন, এত চতুর্দিকে আলো ছড়িয়ে পড়েছেন। হযরত আনাস বাড়ি পাশে দিয়ে যাচ্ছেন, মা এবার লক্ষ্য করে দেখেন একবার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাসের মা রাসূলুল্লাহর চেহারার দিকে একবার তাকাচ্ছেন আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ বলতে বুঝতে হয় না বুঝি? আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার আমার রাসূলের চেহারার দিকে তাকায়। আনাস লক্ষ্য করেছেন, বলেন মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আবার দেখি আমার রাসূলের চেহারার দিকে তাকাও, ব্যাপারটা কি বুঝলাম না। হযরত আনাস বলতেছেন মা এমনটি করতেছো কেন? বুঝতে পারি নাই। আমার ভাইরা এমনটি করতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই নবীকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, বুরহান করে দিয়েছেন, জ্যোতি করে দিয়েছেন, আলোময় করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আনাস বলতেছে মা শুনে রাখো, তুমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আমার রাসূলের চেহারার দিকে তাকাও, কারণটা কি? আনাস বলতেছেন মা এমনটি করো কেন? আনাসের মা বলতেছেন কলিজার টুকরা সন্তান, তুইটা বুঝবি না, আমি ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর রাসূলের চেহারার দিকে তাকাই, অনুমান করি। কেমনে অনুমান করো? আনাস বলতেছে মা সত্য করে বলো কি জন্য এমনি করতেছো? আনাসের মা বলতেছে কলিজার টুকরা সন্তান, আমি আমার চোখে নজর দেখেছি পূর্ণিমার চাঁদ যতদিন আকাশে জ্বলেছে এমনি আলো আজকের মতো আলো আমি পাই নাই। কিন্তু আল্লাহর নবী যখন এই রাস্তা দিয়ে হাঁটতেছে পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখতেছি আর রাসূলের চেহারার দিকে তাকায় দেখছি পূর্ণিমার চাঁদের যত আলো আছে আমার রাসূলের চেহারার আলোর কাছে পূর্ণিমার চাঁদ হেরে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এত মর্যাদা আমার রসুলকে দেওয়া হয়েছে, এত সম্মান আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে কত মর্যাদা তাকে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম যখন মক্কাতে রাসূলুল্লাহ দাওয়াত দিতেন, দাওয়াত দিতে গিয়ে কাফের বেঈমানরা কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহকে এই সমাজে নেতা হিসাবে মানে না, রাসূলকে তার রাসূল হিসাবে মানে না, তারা নেতৃত্ব মানে না। এমন সময় আবু জাহেল রাসূলকে হত্যা করার জন্য গর্তখনন করেছিলেন। শুনেছেন তো আপনারা, ঠিক না বেঠিক? গর্তখনন করেছে। এই গর্তের ভিতরে যখন আবু জাহেল পড়ে গেল, এরপরে মক্কার সমস্ত মানুষরা চিন্তা করলো আমাদের নেতাই বুঝি গর্তের ভিতরে কেমনে ওঠানো যায়। সমস্ত দড়ি দিল, শিকল দিল, এরপরে কত কি কৌশল করলো, কিন্তু উঠাতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রাসূলকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যখন ওখানে নিয়ে গেলেন, আবু জাহেল বলেন আমার ভাতিজা ছাড়া এখান থেকে ওঠা সম্ভব না। আল্লাহ নবী দড়ি দিল না, শিকল দিল না, কোরআনে কারীমের আয়াত পড়ে বিসমিল্লাহ বলে গর্তের ভিতরে হাত ঢুকায় দিলেন। সঙ্গে সঙ্গে আবু জাহেলকে উঠায়া উপরে তুললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন নবী? দড়ি দিল, শিকল দিল, আবু জাহেলের হাতে পায় না, আর রাসূল হাত ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের সঙ্গে হাত বেঁধে গেল, উঠায় তুললেন উপরে। এই রাসূলের মর্যাদা আছে না নাই? দাম আছে না নাই? প্রিয় ভাই সব, এই রাসূলের পক্ষে আমাদেরকে থাকতে হবে। বলি ঠিক কি না? আমাদেরকে এই রাসূলের পক্ষে থাকতে হবে। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে শুনে এখন বলতেছিলাম রাসূলের ইন্তিকালের সময় অনুমতি ভিক্ষা চাইলো, অনুমতি না নেওয়া পর্যন্ত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। এই রাসূল ছাড়া কিয়ামতের ময়দানে কোনো বান্দা আল্লাহর জান্নাতে সুপারিশ ছাড়া যেতে পারবে না। ঠিক না বে ঠিক?
এই জন্য এই রাসূলের আদর্শ দুনিয়ায় মানা দরকার আছে না নাই? কারা কারা মানতে চাও দুই হাত তুলে আস্তে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। কেমন আদর্শ মানবেন? রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এটা না। রসুল যা করেছেন তাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কি না? আরে বন্ধুগণ, রাসূলুল্লাহ পানি কিভাবে পান করতেন, কিভাবে টয়লেট করতেন, কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করতেন, কিভাবে তিনি গোসল করতেন, কিভাবে তিনি খুতবা পড়তেন, কিভাবে তিনি নামাজ পড়তেন, সব আদর্শগুলো আমাদের আছে না নাই? জোরে বলে আছে না নাই? সুতরাং তিনাকে বলা হয়েছে, তিনার চরিত্রের লকাব দেওয়া হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা মানে উত্তম চরিত্রের আধার ছিলেন আমার রাসূল। প্রিয় ভাই সব, কোন বাবা যদি সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা হতে চায়, তাহলে রাসূলের আদর্শ ছাড়া ভালো বাবা হওয়া সম্ভব নয়। কথা কয় না, ঠিক কি না? কোন নানাই যদি নাতির কাছে শ্রেষ্ঠ নানা হতে চায়, মর্যাদা সম্পন্ন নানা হতে চায়, ভালো নানা হতে চায়, রাসূলের আদর্শ ছাড়া ভালো নানা হওয়া যায় না। কথা কয় না? কোন স্ত্রীর কাছে যদি কোনো স্বামী তার শ্রেষ্ঠ স্বামী হতে চায়, তাহলে রাসূলের আদর্শ ছাড়া স্বামী হওয়া যায় না। প্রিয় ভাই সব, কোন নেতাই যদি রাজনৈতিক নেতা হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, যে দলের কর্মী হোক না কেন, এনসিপি, চরমনাই, ফুরপুরা, আটরশি, দেওয়ানবাগি, যেই হোক না কেন, রাসূলের আদর্শের নেতা যতক্ষণ পর্যন্ত আপনি হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেতা হওয়া সম্ভব নয়। কথা কয় না, ঠিক কিনা? আমার রাসূলের নেতৃত্বের ভিতরে কোনো ভুল ছিল না, কিন্তু আমাদের নেতার মধ্যে ভুল আছে না নাই? আছে না নাই? আমার রাসূল কেমন নেতা ছিলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, নবীদের বিবিদেরকে বলেছেন, আমি রাতের বেলায় যা করি, দিনের বেলায় যা করি, অন্ধকারে যা করি, দিনের আলোতে যা করি, সব খুঁটে খুঁটে মানুষের মধ্যে বলে দাও। আর আমার নেতা যদি এই কথা বলার সাহস পায় না, কারণ নেতা বউই জানে যে তুমি কেমন নেতা। কথা কয় না, ঠিক না? প্রিয় ভাই সব, আমার রাসূলের চরিত্র ভালো, চরিত্রের চাইতে উত্তম আদর্শর চরিত্র আকাশের নিচে আর কে হতে পারে? এই আদর্শ যদি গ্রহণ করতে পারো, তুমি হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। জোরে বলুন, ঠিক না বেটি? আমরা কি সেটা চাই কি চাই না? চাই কি চাই না? রাসূলের জীবনে টেন্ডারবাজি ছিল না, রাসূলের জীবনে মিথ্যা কথা ছিল না, রাসূলের জীবনে পরকীয়া ছিল না, রাসূলের জীবনে কোনোদিন মানুষকে হত্যা করেন নাই। বিনা কারণ ছাড়া কোরআনের বিপক্ষে যারা গিয়েছে তাদের ব্যাপারে তরবারি ধরেছেন। কোনো প্রয়োজন ছাড়া তিনি মানুষকে অপকর্ম করেন নাই। মুসলমানদের আদর্শ হলো মানুষকে অন্যায় করবে না, এবং কি বিনা অপরাধী কাউকে কোনো শাস্তি দেবে না। রাসূলের আদর্শ ছিল এই আদর্শ। তাই আল্লাহ লকাব দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের চরিত্র ছিল 30 পারা কোরআনের মডেল চরিত্র। জোরে বলুন, ঠিক কিনা? এই কোরআনের চরিত্র আমাদের দরকার আছে না নাই? আমাদের পরিবার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোরআনের আইন। রাসূলুল্লাহ 10 বছর মদিনা রাষ্ট্র চালিয়েছিলেন কোরআন দিয়ে। তার মানে কি রাসূল কোরআন বুঝতেন না? কোরআন বুঝতেন কি না? তাহলে এই কোরআন দিয়ে আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের পরিবার যদি চলে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এক বিষয় নয়। এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য, হুদাল্লিন নাস, মানুষ যারা, তাদের জন্য এই সংবিধান আল্লাহ দিয়েছে। এই কোরআন দিয়ে যদি আমরা সবাই মিলেমিশে, কোরআন দিয়ে যদি আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের পরিবার চালাই, শান্তি আছে না নাই? জোরে বলে আছে না নাই? সুতরাং দল মত নির্বিশেষে কোরআনের আইন বাংলাদেশে চাও কারা কারা? দুই হাত তুলে তাকবীরের মাধ্যমে আল্লাহরে দেখাও। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কোরআন শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে। সুতরাং যার ইন্তিকালের সময় ফেরেশতারা অনুমতি নিতে হয়, এই নবীর মর্যাদা দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই রাসূলের আদর্শ। এখানে শেষ নয়, শুনে রাখো মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মদিনাতে দাওয়াত দিতেছেন, এই সময় রাসূলের পিছনে 350 সাহাবী, একজন নয়, দুইজন নয়, 350 সাহাবী রাসূলুল্লাহর পিছনে পিছনে হাঁটতেছেন। আল্লাহর নবী কিছু পথে রাস্তায় চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একটা মসজিদে আসরের নামাজের সময় হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বললেন, কোন অবস্থা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আসরের নামাজের সময়, আমরা আসরের নামাজ পড়তে চাই। রাসূল বললেন, ওযুর ব্যবস্থা করো, ওযু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ নামাজ পড়তে হলে ওযু লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
অজুর প্রয়োজন, এখন অজু করে নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। রাসূল বললেন ঠিক আছে অজু করে নাও। মসজিদের আঙ্গিনায় গিয়ে দেখেন কোনো পানির ব্যবস্থা নাই, সব জায়গায় ট্যাপ বন্ধ। আল্লাহর নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, কেমনে আমরা অজু করব আর কেমনে অজু করে আমরা নামাজ পড়বো, কোনো পানির ব্যবস্থা নাই। রাসূল বলেন চতুর্দিকে তালাশ করে দেখো কোথাও পানি পাওয়া যায় কিনা। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে কোথাও পানি নাই। আল্লাহ নবীর এক সাহাবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, মসজিদের মেহরাবের ভিতরে গিয়ে দেখেন একটা ছোট্ট জাগ, জাকের ভিতরে সামান্য একটু পানি দেখা যায়। রাসূলের সাহাবী জাগটা নিয়ে রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই পানি ছাড়া মসজিদের আঙ্গিনায় আর কোনো পানির ব্যবস্থা নাই, সুতরাং এই পানি ছাড়া আর কোনো পানি নাই। নবীজি বললেন এই পানি দিয়ে তোমরা ওযু করতে শুরু করে দাও। সাহাবী তো একজন না দুইজন নয়, 350 সাহাবী। সুবহানাল্লাহ, 350 সাহাবী। আল্লাহ নবী বলেন ওযু করতে শুরু করে দাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে যে পানি আছে এই পানি দিয়ে ওযু হবে না, এই পানি দিয়ে একজন আর ওযু হবে না। রাসূল বললেন ওযু করতে শুরু করে দাও। সাহাবীরা বলে হবে না। রাসূল আবার বলতেন শুরু করো। রাসূলের সাহাবীরা বললেন হবে না। রাসূল বললেন জাগটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে জাগটা নিয়ে আসা হলো। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জাকের ভিতরে তার ডান হাত মুবারকখানা ঢুকায় দিলেন। সাহাবীদেরকে বললেন এখান থেকে পানি নাও, ওযু করতে শুরু করে দাও। এক এক করে সাহাবীরা ওযু করতে শুরু করে দিল। 350 সাহাবী ওযু করলো। এরপরে পানি বাড়েও না কমেও না, কিন্তু পানি মাটি দিয়ে গড়ে পড়ে যাচ্ছেন, পানি মাটির প্রতি স্রোত বয়ে যাচ্ছে। সাহাবীরা বলেন জীবনে এত পানি ওযু খরচ করেছি, আজকের মতো খরচ করি নাই, কিন্তু পানি কমেও না বাড়েও না, কারণটা কি? লক্ষ্য করলে লক্ষ্য করে দেখলেন সমস্ত সাহাবীর ওযু হয়ে গেল। রাসূল বললেন তোমাদের ওযু কি হয়ে গেছে? সাহাবীরা বলেন জি হ্যাঁ আমাদের ওযু হয়ে গেছে। আর কেউ বাকি আছে কিনা? বলে আর কেউ বাকি না, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীর মনের ভিতরে কৌতূহল জাগলো, এত পানি খরচ করলাম কিন্তু পানি কোথা থেকে আসে? পানি তো বাড়েও না কমেও না। নবীজির দৌড়ায়া গিয়া সাহাবী আল্লাহ নবীর ডান হাত দিয়ে টান দিয়ে বের করলেন। বের করে দেখে জাকের ভিতর থেকে বেরিয়ে আসলো 5টা আঙ্গুল দিয়ে বন্যার মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পানি বের করে দিচ্ছে। আল্লাহু আকবার। রাসূলের হাতে শুধু এখানেই শেষ নয়, হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীদের অনেক ঘটনা রয়েছে। মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন মারার জন্য হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, সবে মাত্র মায়ের পেট থেকে এসেছে, পাহাড়ি এলাকার একটা গুহার ভিতরে রেখে আসলেন। 6 দিন মা যায় নাই। 6 দিন পরে মায়ের মনে অন্তরের ভিতরে ব্যথা জাগলো, সন্তান বুঝি মারা গেছে। পাহাড়ি এলাকায় গিয়ে দেখে 6 দিন পর্যন্ত কোনো খাবারের বন্ধ ব্যবস্থা নাই। 6 দিন পরে পাহাড়ি এলাকার গুহার ভিতরে সেখানে গিয়ে মা দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম এই 3টা আঙ্গুল মুখের ভিতর দিয়া পাউটার এমনি করে নাড়াচ্ছেন, আর এমনি করে নাড়াচ্ছেন, হাসতেছেন, এই 3টা আঙ্গুল চুষতেছেন। মা চিন্তা করে বুঝি বেটার ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগে পাহাড়ি এলাকার বালিকোনা দিয়ে মুখের ভিতরে বন্ধ হয়ে গেছে। একটা আঙ্গুল টেনে বের করলেন। লক্ষ্য করে দেখেন হযরতে মূসা আলাইহিস সালামের আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর দুধ বের করে দিচ্ছে যা মায়ের বুকের দুধে এত নিরাপত্তা ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীদের মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সাহেব, এই নখ দিয়ে আঙ্গুল দিয়ে দুধ বেরোচ্ছে। 2 নাম্বার আঙ্গুল টেন দিয়ে বের করলেন। বান্দার ঠান্ডা নিউমোনিয়া, তার সর্দি কাশি লাগতে পারে, নিউমোনিয়া হতে পারে। ঠান্ডার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মধু। কথা কয় না? সন্তানের সবচেয়ে বেশি প্রয়োজন